এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা আন-নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, আর তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। জি, আল্লাহ যাকে ইচ্ছা কি করে? ক্ষমা করে। এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে? আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন, এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জি, কেল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে বসবাস করবে।